আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিরিজের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ইন্টেলিজেন্ট এজেন্ট সম্পর্কে। তো উইদাউট ফার্দার আইডু লেটস বিগিন। সো প্রথমে আমরা দেখি ইন্টেলিজেন্ট এজেন্টটা কি। আমরা জানি এজেন্ট বেসিক্যালি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজ করে থাকে সাধারণত। সো ইন্টেলিজেন্ট এজেন্ট হচ্ছে বেসিক্যালি এআই এর বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটি সাবসেট, যেটা বেসিক্যালি নির্দিষ্ট একটা কাজ করে এবং দ্যাট বেসিক্যালি ডেমনস্ট্রেটস ইন্টেলিজেন্ট বিহেভিয়ার, যেটার হচ্ছে প্ল্যানিং করার ক্যাপাবিলিটি রয়েছে এবং নির্দিষ্ট কোনো একটা প্রবলেম সলভ করার এবিলিটি রয়েছে। সো এখানে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা থেকে আমরা দেখতে পারি একটা এজেন্টের বৈশিষ্ট্য। সে হচ্ছে তার হচ্ছে সেন্সর রয়েছে, যা দ্বারা হচ্ছে সে তার সারাউন্ডিংসকে অবজার্ভ করতে পারে এবং হচ্ছে অবজার্ভ থেকে অ্যানালাইসিসের মাধ্যমে কিছু অ্যাকশন ডিসাইড করতে পারে এবং সে ওই অ্যাকশনগুলো নিতে পারে কিছু ইফেক্টর বা অ্যাকচুয়েটরের মাধ্যমে। তো এখানে যদি আমরা দেখি একটা ইন্টেলিজেন্ট এজেন্টকে ডিফাইন করার জন্য কিছু কম্পোনেন্ট রয়েছে, যেমন হচ্ছে পারসেপশন। সে একটা এজেন্টের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে তার সারাউন্ডিংসকে অবজার্ভ করতে ক্যাপাবল। তার সারাউন্ডিংসে কি করছে তা সম্পর্কে সে অবগত। যেমন সেলফ ড্রাইভিং কারগুলো একটা এজেন্ট হিসেবে চিন্তা করা যেতে পারে, অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস যেমন গুগল, সিরি, অ্যালেক্সা। সো সেলফ ড্রাইভিং কারগুলোর ক্ষেত্রে আহ, তার বডিতে যে হচ্ছে ক্যামেরাগুলো ফিট করে থাকে, তা দ্বারা হচ্ছে সে তার সারাউন্ডিংস বা রাস্তাগুলো হচ্ছে সে পারসেপ্ট করতে পারে। অ্যান্ড রিজনিং ক্যাপাবিলিটি ইজ সামথিং দ্যাট সে যে তার সারাউন্ডিংসকে অবজার্ভ করলো, সেই অবজারভেশন থেকে সে একটা ডিসিশন মেক করার জন্য যে অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি রাখে, সেটা হচ্ছে রিজনিং। সে একটা সেলফ ড্রাইভিং কারকে হচ্ছে ব্রেক করবে নাকি সামনের দিকে যাবে নাকি রাইটে যাবে লেফটে যাবে, সেই ডিসিশনগুলো মেক করার জন্য যে প্রসেসটা সে আহ, চলে তার মধ্যে, সেটা হচ্ছে আমরা রিজনিং বলতে পারি। অ্যান্ড ডিসিশন মেকিং, সে যে সিদ্ধান্তটা নিবে যে সামনে যাবে নাকি হচ্ছে ডানে যাবে বা হচ্ছে বামে যাবে, মাল্টিপল চয়েস থেকে যে একটা ডিসিশন সে মেক করবে, এটা হচ্ছে ডিসিশন মেকিং। অ্যাকশন হচ্ছে সে কোনো একটা নির্দিষ্ট গোল অ্যাচিভ করার জন্য, লেটস সে ফর এ সেলফ ড্রাইভিং কার, দ্যাট গোল উড বি দি আলটিমেট ডেস্টিনেশন। সো এই একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য সে, সরি, একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য সে যে ড্রাইভ করবে, and the action he takes is basically his actions. So এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি that basically are examples of intelligent agents. So এবার আসা যাক রেশনাল এজেন্টসটা আসলে কি। তো একটা আর্টিফিশিয়াল এজেন্ট, সো সে হচ্ছে ডিসিশন মেক করতে পারে, আমরা জানি। সো রেশনাল এজেন্টস আর সামথিং যেটা হচ্ছে বেসিক্যালি মাল্টিপল ডিসিশন নেওয়ার অপশন যখন তার হাতে থাকবে, সে তার ওখান থেকে মাল্টিপল চয়েস থেকে বেস্ট আউটকাম আসে এমন ডিসিশন চয়েস করার ক্যাপাবিলিটি রাখে। সেলফ ড্রাইভিং কারের কথাই আবার বলি, তো ওই একটা ডেস্টিনেশনে যখন সে যেতে চায়, তার কাছে কিন্তু মাল্টিপল রাউট থাকতে পারে। সো মাল্টিপল রাউট থেকে সে হচ্ছে তার ব্রেন অথবা হচ্ছে পথের কমপ্লেক্সিটি চিন্তা করে বেস্ট রাউট যখন সে ডিসাইড করতে পারে, তখন তাকে হচ্ছে আমরা রেশনাল এজেন্ট বলতে পারি। এখানে যা লেখা আছে, a rational agent can be said to those who do the right thing. It is an autonomous entity designed to perceive its environment
process information, act in a way that maximizes the achievement of its predefined goals or objective. অর্থাৎ এটি একটি এজেন্টের যে প্রিডিফাইন্ড গোল বা অবজেক্টিভ থাকে সেটার আউটকামটাকে ম্যাক্সিমাইজ করার জন্য বেস্ট অ্যাকশনটা নেওয়ার ক্যাপাবিলিটি রাখে এমন এজেন্টকে আমরা হচ্ছে রেশনাল এজেন্ট বলি। সো এখানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল এজেন্টকে ডিফাইন করার জন্য যে চারটা প্রপার্টি রয়েছে, আম, যার অ্যাক্রোনিমকে আমরা হচ্ছে পিএস দ্বারা প্রকাশ করে থাকি: পারফরমেন্স, এনভায়রনমেন্ট, অ্যাকচুয়েটরস অ্যান্ড সেন্সরস। সো পারফরমেন্স মেজার ইজ এ মেট্রিক বেসিক্যালি। একটা এজেন্ট হচ্ছে কেমন পারফর্ম করছে, তার সাকসেস রেট কেমন, সেটা হচ্ছে মেজার করা হয় পারফরমেন্স মেট্রিক দ্বারা। সো এনভায়রনমেন্টটা আসলে কি? এনভায়রনমেন্টটা একটা এজেন্টের সারাউন্ডিংস, যেখান থেকে সে হচ্ছে পারসেপ্ট করে বা হচ্ছে আহ, শেখে প্রতিনিয়ত, সেটাই হচ্ছে তার এনভায়রনমেন্ট। আর যেখানে হচ্ছে সে বেসিক্যালি অপারেট করে, যেটার সাথে ইন্টারেক্ট করে, সেটাই তার এনভায়রনমেন্ট। অ্যাকচুয়েটরটা হচ্ছে একটা এজেন্ট যে অ্যাকশন নেয়, সেই অ্যাকশনটা সে আসলে কিসের মাধ্যমে নেবে। লেটস সে চ্যাট জিপিটি যখন আমাদেরকে হচ্ছে রেসপন্স দেয়, তখন এ বাইরের ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করে কিভাবে? এ করে হচ্ছে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। সো চ্যাট জিপিটির জন্য অ্যাকচুয়েটর হিসেবে আমরা কম্পিউটার স্ক্রিনটা ধরতে পারি। তো বা হচ্ছে সেলফ ড্রাইভিং কারের কথা যদি আবার বলি, সেটা হবে হচ্ছে তার যে রোড বা রাস্তার মধ্যে যে চলে, যে এনভায়রনমেন্টের সাথে যে রিলেট করে। অ্যান্ড সেন্সরস হচ্ছে একটা ওয়ে যেটা দিয়ে হচ্ছে এজেন্ট এনভায়রনমেন্টকে সেন্স করে। সেলফ ড্রাইভিং কারের ক্ষেত্রে সেটা ক্যামেরা। এবং আমরা দেখি টাইপস অফ এজেন্ট। সো আমরা জানলাম এজেন্ট কি। এখন এজেন্টের হচ্ছে কিছু টাইপ রয়েছে, যেমন সিম্পল রিফ্লেক্স হচ্ছে এমন এক ধরনের এজেন্ট যা হচ্ছে বেসিক্যালি অপশন সিলেক্ট করে। তার হচ্ছে কোনো রেলিভেন্ট মেমোরি থাকে না। সে যখন যে কাজটি করে সেই কাজটি সম্পর্কে আম, অবগত থাকে। আম, একটি হচ্ছে মডেল বেসড রিফ্লেক্স। কোনো একটা এজেন্ট যদি একটি কাজ বারবার করে বা হচ্ছে আম, সুসংখ্যক মেমোরি থাকে তার মধ্যে, লেটস সে অবজেক্ট ট্র্যাকার, তার হচ্ছে কিছু পরিমাণ মেমোরি রয়েছে, যে অবজেক্টটাকে যে ট্র্যাক করবে সেটা সম্পর্কে। অথবা আমরা বলতে পারি যে সকল এজেন্টগুলোর এনভায়রনমেন্ট হচ্ছে পার্শিয়ালি অবজারভেবল, অর্থাৎ পুরোপুরি অবজারভেবল না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা নির্দিষ্ট অবস্থা পর্যন্ত অবজারভেবল। সেক্ষেত্রে আহ, যে এজেন্টগুলো ব্যবহৃত হয় তাকে হচ্ছে মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট বলা হয়ে থাকে। সো গোল বেসড এজেন্টটা হচ্ছে এক ধরনের এজেন্ট যা হচ্ছে একটি প্রিডিফাইন্ড গোল সেট করা থাকে, এবং ওই গোলটা অ্যাচিভ করার জন্য সে সিকোয়েন্সেস অফ অ্যাকশনস সে হচ্ছে কন্ডাক্ট করে। সো ইউটিলিটি বেসড এজেন্ট আসলে কাইন্ড অফ রেশনাল এজেন্টের মতোই। সে হচ্ছে মাল্টিপল অপশন যখন তার হাতে থাকবে, সে হচ্ছে বেস্ট ডিসিশনটা মেক করবে ফর গেইনিং দি ম্যাক্সিমাম আউটপুট। সো ইউটিলিটি হোম অ্যাপ্লায়েন্সের কথা চিন্তা করা যেতে পারে। স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স গুলো হচ্ছে কোনো একটা সুবিধা আমাদেরকে দিয়ে থাকে, যেমন কারেন্ট ইউটিলিটি বিল অপটিমাইজিং, বা হচ্ছে সেলফ ড্রাইভিং এর কারের কথা বললে বেস্ট রাউট বা সে ফাস্টেস্ট রাউটের মাধ্যমে হচ্ছে আমাদেরকে একটা ইউটিলিটি বা সার্ভিস দিচ্ছে। সো এই ধরনের এজেন্টগুলোকে আমরা ইউটিলিটি বেসড এজেন্ট বলতে পারি।
আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এজেন্টের কিছু এক্সাম্পল রয়েছে। উম এক্ষেত্রে দেখলে আপনারা বুঝতে পারবেন কিছুটা। তো আজকের ভিডিও এটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।